এত ভালো কেক তুই এটা কখন করলি তুই? অমরতিও পাবি না। তুই এটা কখন করলি? হ্যাঁ করেছি, বলা যাবে না। আমি তো সারাদিন তোর সাথেই ছিলাম, টেরই তো তুই কি পেলাম না। এখন ছিলি না। ওকে, থ্যাংক ইউ। এটাকে কাটবো কাটবো না, এখান থেকে খেয়ে নেবো। আমার বার্থডে ঠিক রাতের 12টার সময় বুনু আমার জন্য স্পেশাল সারপ্রাইজটা অ্যারেঞ্জ করে। হাতের কাছে যা এই যে ছিল আমার জন্য হ্যাঁ। এত হ্যাঁ। কষ্ট হ্যাঁ। করে করেছে। হ্যান্ডমেড কেক আমার খুবই বানিয়েছিস। ভালো লাগলো জিনিসটা, আরও আমার ঘরে এসে একটু সেলিব্রেটও করে গেল আমার সঙ্গে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে আমার বার্থডে, সো হ্যাপি বার্থডে টু মি। এইবারের জন্মদিনটা আমি চাইছিলাম একটু অন্যরকমভাবে স্পেন্ড করতে। আমি ভাবলাম যে পুজো দিয়ে কেননা দিনটা শুরু করা যাক। তো যেরকম ভাবনা সেরকম কাজ, আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই ঝটপট রেডি হয়ে গেলাম পুজো দিতে যাওয়ার উদ্দেশ্যে। অলরেডি আমি বাড়ি থেকে বেরিয়েও পড়েছি। আর তোমরা কি কেউ গেস করতে পারছো যে আমি কোথায় যেতে চলেছি পুজো দেওয়ার জন্য? আমি যাচ্ছি দক্ষিণেশ্বর কালী মন্দিরে পুজো দিতে। আগে প্রায়ই যাওয়া হতো, মাঝখানে কাজের চাপে বা বন্ধুবান্ধবরা সবাই ব্যস্ত হয়ে যাওয়ার কারণে এখন অনেক দিনই যাওয়া হয় না। আর এবার অনেক দিন ধরেই প্ল্যানিং হচ্ছে যে যাব, তো ভাবলাম আজকের জন্মদিনটাই আমি শুরু করি দক্ষিণেশ্বরে পুজো দিয়ে। আর অনেক দিন বাদে আসলাম, আর এতটা সকালে দক্ষিণেশ্বরে পুজো দিতে এসে দেখলাম পুরো জায়গাটাই ফাঁকা, বেশ ভালোও লাগছিল। আর আমি কিন্তু আমার সঙ্গে আসার জন্য একটা সঙ্গীও পেয়ে গেলাম। আমার একটা ফ্রেন্ড, সে অফিস অলরেডি ছুটি নিয়ে রেখেছিল আগের থেকে আমার সঙ্গে বার্থডেটা ও কিছু একটা প্ল্যান করেছিল, তো আমি ওকে দেখলাম ফাঁকা, ওকে নিয়ে আমি চলে এলাম দক্ষিণেশ্বরে। এসেই আগে পুজোর অ্যারেঞ্জমেন্টটা করে নিলাম, মানে যেখান থেকে ডালা কিনতে হয় সেখান থেকে ডালা নিয়ে মন্দিরের দিকে এগিয়ে গেলাম পুজো দেওয়ার জন্য। আগে এতবার এসেছি কিন্তু এবার এসে দেখছি দক্ষিণেশ্বরের পুরো সিস্টেমটাই বদলে দিয়েছে। মানে আগে একরকম ছিল, এখন কমপ্লিটলি আলাদা। এখন অনেকগুলো জায়গা বন্ধও করে দিয়েছে, সেখানে এখন আর ঢুকে বসা বা আড্ডা মারা সেই জায়গাগুলো এখন আর নেই। তো যাই হোক, পুজো টুজো কমপ্লিট করে আমরা গেলাম গঙ্গার পাড়ে। দক্ষিণেশ্বরে যাব আর গঙ্গার পাড়ে যাব না তাই হয়? গঙ্গার পাড়ে আসলে এমনি মনটা শান্ত হয়ে যায়। ভালো করে পুজো দিয়ে আশেপাশটা একটু ঘুরে ফিরে আমরা ভাবলাম একটু পেট পুজো করা যাক এবার। তো এখানে একটা নতুন ফুড প্লাজাও খুলেছে দক্ষিণেশ্বরে, যারা অনেক দিন যাওনি এখন যারা যাবে দেখতে পাবে। আগের থেকে দোকানপাটগুলো অনেক বেটার হয়েছে। হ্যাঁ অবশ্যই প্রাইসটাও একটু হাই করেছে সেই কম্প্যারেটিভলি। তো যাই হোক না কেন, যেরকম অ্যারেঞ্জমেন্ট সেরকম প্রাইস। নো ডাউট খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই কিন্তু খুব ভালো। এরপরে আমরা দক্ষিণেশ্বর থেকে মেট্রো নিয়ে আমরা বাড়ি চলে এলাম। পুজো দিয়ে চলে এসেছি, আর পুজোটাও খুব ভালোভাবে দিতে পেরেছি। যেহেতু আমরা খুব ভোরে বেরিয়েছিলাম, 6টার মধ্যে আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম, আর ওখানেও উইদিন 6:30 পৌনে 7টা পৌঁছে গেছিলাম। অত সকালে ইউজুয়ালি ভিড়টা একটু কম থাকে, তো তোমরা গিয়ে একবার দেখতে পারো। ইউজুয়ালি কী হয়, যত বেলা বাড়ে দক্ষিণেশ্বরে পুজো দেওয়ার ভিড়টা, রাসটা, মন্দিরে পুরোহিতদেরও সেই রাস ব্যাপারটা থাকে, তো পুজোটা সুস্থভাবে দেওয়া যায় না। তো যেহেতু আমি সকালবেলা আগে কখনো পুজো দিইনি, আজকেই ফার্স্ট টাইম দিলাম, তো এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল। ওভারঅল পুজোটা খুব সুন্দরভাবে আমরা দিতে পেরেছি শান্তভাবে। আর আজকে একটা খুব শুভ দিন, বুদ্ধ পূর্ণিমা, তো তোমরা সবাই আজকে দিনটা খুব ভালো করে কাটিও। আর তোমরা প্লিজ লাইক আর কমেন্ট করে জানিও যে আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।